কয়টার সময়? 3টার সময় না? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো কি করছি সবই তোমাদের সঙ্গে সারাদিন ধরে শেয়ার করছি। মাছটা লবণটা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। তারপরে যে সোজা চলে এসেছি কলপারে বাসন কটা মাজার জন্য। তো সকাল সকাল সব বাসি কাজগুলো সেরে নেবো। এখন বাসন কটা মাজছি। তো বাসন কটা মাজতে মাজতে সঙ্গে থাকেন আমার। এদিকে দেখো রামতুলসী গাছের পাতা, রামতুলসী গাছ আছে। তো ওটা পাতা তো জানোই তোমরা কতটা উপকার হয় ছেলে পেলের জন্য। তো যদি একটু ঠান্ডা বান্ডা লাগে হালকা একটু ওগুলো যদি একটু ছেঁচে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ছেঁচে করে নিয়ে একটু যদি রসটা খাওয়ানো যায় তো হালকা ঠান্ডা বান্ডা এগুলো সব কমে যায়। তারপরে এমনিতে ওষুধ পাতি তো খাওয়াতে হয় না। আমরা তো বেশিরভাগ সরষের তেল আর রাম তুলসী পাতাটা ছাঁচা করে একটু খাইয়ে দিই, ওটাই বেশি ওর ভালো হয়, শ্যুট করে দিয়েছে। তো তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা মাজা হয়ে গেল। তখন বাসন কটা নিয়ে চলে এসেছি। তো বাসন কটা নিয়ে যাওয়ার পরে দেখো, তো এদিকে চন্দ্রা নাচছে, খেলা করছে তাদের সঙ্গে রাস্তায় যাবে বলে। তো এদিকে আমি চাটা বানিয়ে নিলাম। তো চাটা দিয়ে দেবো এখন সবাইকে। তো চাটা খেয়ে নেবো। হাত মুখ সব ধোয়া হয়ে গেছে সবারই। তো এদিকে দেখতেই থাকুন। তো চাটা আমি বেড়ে নিচ্ছি 3 জনের জন্য। তো শুভঙ্কর তো স্কুলে গেছে, ওর সকাল সকাল স্কুল, প্রচণ্ড সকালে উঠে যায় স্কুলে যাওয়ার জন্য। তো যারা আমার নতুন বন্ধুরা আছো তাদের যদি একটু ব্লগটা দেখতে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবা, প্লিজ একটা লাইক করে দেবা। আর যারা পুরাতন বন্ধুরা আছে তাদের বলছি যে এত দূর থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবা, তোমাদের সাপোর্ট করাতে আমি মেলাটা এগিয়ে গেছি। খুব ভালো লাগে বন্ধুরা, তোমাদের এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। তো দেখো বন্ধুরা, আমি এখন চাটা খেয়ে নেবো। চন্দ্রাকে খাওয়ারটা কিনে দিয়েছি, ওই চন্দ্রা খাওয়ারটাগুলো খাচ্ছে। তো এদিকে আমি চাটা খেয়ে তারপরে বিড়ি নিয়ে বসতে হবে, বিড়িটাই বেঁধে নেবো। তো ঘরগুলো সব এলোমেলো হয়ে আছে, পুরো ঘরটাকে পরিষ্কার করতে হবে। তার ভিতরে দেখি সবজিওয়ালা হাঁক মারছে সবজিটা নেওয়ার জন্য। তো সবজি এখানে চলে এসেছি। আমাদের এখানে আজকে মেলা দিন পরে চেন্নাইওয়ালা কাকুটা ঢুকেছে। তো চেন্নাইতে করে সবজিটা বেচে। তো আমি বললাম পাতাকপিগুলো তো আছেই ঘরে, তো শীষ পালংটাই রেখে দিলাম। শীষ পালং মেলা দিন ধরে নিই না, দেখতে পাই না বলে, তো আজকে দেখতে পেলাম। তো শীষ পালংটা নিলাম, বেগুন টেগুন এগুলো সব আছে সবজিগুলো। তো দেখো বন্ধুরা, এই কটা সবজি রেখে দিয়েছি। শীষ পালং টোকা বলে এটাই করবো, সর্ষে বাটা করে করলে খুব ভালো লাগে খেতে। তো কাকে কাকে সর্ষে বাটা দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। শীষ পালংটাই রেখে দিলাম। তো এদিকে কটা মেথির শাক ছিল, তো আমি মেথির শাক কটাবি করে নেবো, সেজন্য মেথির শাকগুলো বেছে নিচ্ছি। তো আমি বেশি মেথির শাকের ডাঁটাগুলো নেবো না, অল্প অল্প ডুগাগুলো সব ছিঁড়ে নেবো, ওগুলো করে নিলে ভালো লাগে। তো এদিকে চন্দ্রা শুভঙ্কর খেলা করছিল, চন্দ্রা আপনার সোয়েটারটা খুলে এখানে রেখে দিয়েছে। আর আমি সবজির ঝুড়িটা শুদ্ধই নিয়ে চলে এসেছিলাম। তো ঘরে ওদিকে ছামাতে বসলে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই আমি রোদ্রে বসে সব সবজিগুলো বানিয়ে নেব। তো দুপুরের রান্নাটা ছিম ভাজবো বলে ছিমগুলো সব বানিয়ে নিচ্ছি আমি। ছিমটা আলু দিয়ে একটু ভাজা ভাজা করবো, ভালো লাগে খেতে। তো এদিকে সবজিতে মাছের ঝোলের জন্য আলুটা বানিয়ে নেবো। তো আমার শাকটা বাছা হয়ে গেছে এদিকে ভালো করে, পুরো শাকটা ছিমটা আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, একটু মধ্যেই আছে। এদিকে চন্দ্রা খেলা করছিল। আলুটা ছিম আর আলুটা বানিয়ে নিয়েছি। এদিকে কটা পাঁপড় আছে, আর এই যে মেথির শাকটা বানিয়ে রেখে দিয়েছি। তো প্রথমে আগে পাঁপড়গুলো একটু ভেজে নেব। তো চন্দ্রা পাঁপড়টা খাওয়ার জন্য কি বায়না করছিল, তো ওর জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি।
তো পাঁপড়টা বন্ধুরা নিয়ে আসার পরে যে একটু রোদ্রে দিয়ে ভাজা যায় তাহলে খুব সুন্দর ছিল। তো আমি যে পাঁপড় মেলা দিন ধরে ঘরে ছিল, মনেই ছিল না, তো আজকে আমি বের করে নিয়েছিলাম। তো পাঁপড়টা ভাজার পরে শিম আর আলুটা ভেজে নেবো আগে। তারপরে এদিকে চন্দ্রাকে চান করে একটু সর্ষের তেলগুলো ভালো করে গায়ে হাত করে লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছো চন্দ্রা কীরকম করছে। এদিকে শুভঙ্করকে চান করে দিয়েছি, ওই জামা কাপড়গুলো পরছে। তো ছেলে পেলে যাতে শীতকালের দিন যাতে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা যায় সাথে আরও ভালো হয়, ঠান্ডাটা একটু কম লাগে। আর তো চন্দ্রার মাথায় মেলাটা খুকসি হয়ে গেছে, তাই দেখছিলাম খুকসিগুলো, তো শ্যাম্পু লাগিয়ে দিলাম, তো খুকসিগুলো একটু মেলা কমেছে। তারপরে সেটা চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য। তো এদিকে আমি মাছের ঝোলটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে, সে আলুটা ছুঁয়ে দিয়েছি। আলুটা ভাজা করে একটু শুকনো লঙ্কা বেটে রেখেছি, ওটা দেবো। হ্যাঁ যাও। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটু নুনটা দিয়ে নেবো। নুন দিয়ে পর হলুদ নুনটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। মাছটা আগে দিয়ে দিলাম, একটু আঁচিয়ে নেবো মাছটা। তো পাঙাশ মাছ বন্ধুরা আমাদের এইভাবে আমরা রাঁধি। তো কে এভাবে রাঁধে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবা, প্লিজ একটা লাইক করে দেবা। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে কোনো দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো।